নমস্কার শ্রোতা ভক্তরা, এই যে গৌর পূর্ণিমা, এটা হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা। এবার 2025 সালের 30শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার এই গৌর পূর্ণিমা তিথি পড়েছে। যারা গৌর পূর্ণিমা তিথি পালন করবেন তারা পরদিন অর্থাৎ শনিবার সকাল 9:47 মধ্যে পালনটা সেরে নেবেন। এবার আমরা সম্পূর্ণ এই গৌর পূর্ণিমা সম্বন্ধে নিয়ম বিধি সমস্ত কিছু জেনে নেব। অনেক অনেক তিথি আছে যা সারা বছর আমরা পালন করে থাকি, তারই মধ্যে এই গৌর পূর্ণিমা শ্রেষ্ঠ। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু তিথি এটা। তিনি কলিযুগের মানুষকে কলির প্রভাব থেকে উদ্ধার করতে এই কলিযুগে অবতরণ করে হরিনাম দিয়ে গেছেন। কিন্তু আজ আমি আপনাদের বলবো, যারা এই গৌর পূর্ণিমা তিথি মানতে পারছেন না, নানা কাজের মধ্যে থেকে হয়ে উঠছে না, তারা বাড়িতে থেকে কি করে এই তিথি পালন করবেন তার নিয়ম বিধি আমি আজকে আপনাদের জানাবো। আর এই দিনটির গুরুত্ব আরো বেড়ে যায়, কারণ এই দিনটির গোধূলি লগ্নে সিংহ রাশিতে সচিমাতার গর্ভে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। সেই সময় রাহু চন্দ্রকে গ্রাস করছে। এই গ্রহণে জন্ম নিয়ে তিনি শুরুতেই বোঝালেন যে এই কলিযুগে সবই পাপে ভরা, আর এখান থেকেই উদ্ধার পেতে আমি মানুষ হয়ে জন্ম নিয়ে কি করে উদ্ধার পেতে হবে সেই মন্ত্র আমি দিয়ে যাব। তিনি কলিযুগে কেন এলেন তার একটা পূর্ব কথা আছে। স্বয়ং সুখদেব পরীক্ষিতকে আগেই বলে গেছিলেন যে এই কলিকালে মানবদের খুব সহজভাবে উদ্ধারের জন্য এক বিশেষ মহামন্ত্র আর ভজন কীর্তন করলেই সবার হৃদয়ে যে কালি আছে, যা পাপ আছে, তা থেকে সহজেই মুক্ত হয়ে যাবে। যদি সে সর্বদা পাপ কার্যে লিপ্ত হয়ে থাকে তবুও সে মুক্ত হয়ে যাবে। আবার একদিকে দাপর যুগে শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে আমাদের কলি মানবদের জ্ঞান দিয়ে গেছেন, আর দাপরে তিনি বলে গেছেন, তোমরা আমার শরণ নাও, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজপ্রেম লীলা করেছিলেন, সেই প্রেম লীলা করার পরে তিনি ভেবেছিলেন এই প্রেম সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, তাই তাকে আরেকবার অবতার নিয়ে আসতে হবে। সে সাথে এও ভাবলেন যে অস্ত্র হাতে এলে প্রেম প্রদান হবে না, তাই তিনি বিনা অস্ত্রে আসার চিন্তা করলেন। আর সে সঙ্গে তিনি রাধারানীর কান্তি নিয়ে তিনি অবৃত হয়ে তার প্রেম, তার নাম চারিদিকে ছড়িয়ে দিলেন। তাহলে ভক্তরা, এই গৌর পূর্ণিমা হলো মহাপ্রভুর জন্মদিন। একটি সুন্দর কথা আছে এখানে, আজ আমরা সেটা জেনে নেব। পুরাকালে ভগীরথ যখন মা গঙ্গাকে ধরণীতে নিয়ে এলেন, তখন মা গঙ্গা ভগীরথের পেছনে পেছন আসছিলেন সাগরে মিলিত হওয়ার জন্য। কিন্তু তিনি আস্তে আস্তে এই নবদ্বীপের সামনে এসে থমকে দাঁড়ালেন। তখন ভগীরথ দেখলেন মা গঙ্গা আর আসছেন না। তখন তিনি গঙ্গা মাতাকে বললেন, মাতা, আপনি আর আসছেন না? তখন গঙ্গা দেবী বললেন, হ্যাঁ আসছি, এখানে কিছুদিন আমি অবস্থান করব, কারণ এটা ফাল্গুন মাস আর গৌরহরি একসময় এই স্থানে আবির্ভূত হবেন, আর এই ফাল্গুনী পূর্ণিমাতে তাই আমি গৌরহরির জন্মতিথির এখানে উদযাপন করে আবার তোমার সঙ্গে যাব। তাহলে ভক্তরা এবার বুঝলেন, মা গঙ্গাও এই সুযোগ হাতছাড়া করেননি। এই নবদ্বীপে তিনি 1 মাস অবস্থান করে তারপর আবার ভগীরথের সঙ্গে গেছিলেন। এবার জন্ম আমরা কি করে গৌর পূর্ণিমা তিথি পালন করব। প্রথমে আমাদের ঘরে যে মন্দির আছে তা খুব ভালো করে পরিষ্কার করব। তারপরে সারাদিন উপবাস থাকব, মহাপ্রভুর গুণগান করব, যদি সম্ভব হয় চৈতন্য চরিতামৃত বা ভগবত পাঠ করব, আর মহামন্ত্র জপ করব, আর ভগবানকে ভোগ দেব। তা মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার জানবো কি কি ভোগ আমরা দেব। যেমন একাদশীতে যেমন ভোগ দেওয়া হয় তেমনই দিতে পারেন। আবার যারা অন্ন ভোগ দিতে চান তাও দিতে পারেন। উপবাসের শেষে অন্ন গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন, কোনো অসুবিধা নাই। অনেকে কেকও দিয়ে থাকেন, ভগবানকে কেক দিয়ে নিবেদন করে থাকেন। আমি তাদের বলি, কেক অবশ্যই নিরামিষ ও বাড়িতে তৈরি হতে হবে, নতুবা
কেক দেবেন না। আর অবশ্যই সারাদিন যাওয়ার পরে সন্ধ্যার পর উপবাস ভঙ্গ করবেন। এবার আমরা জানবো মহাপ্রভুকে কিভাবে অভিষেক করাবেন। এক হলো পঞ্চামৃত দিয়ে আপনি মহাপ্রভুকে অভিষেক করাতে পারেন। তো এই পঞ্চামৃত কি? দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল বা চিনি জল, আর পঞ্চগব্য আছে, দুধ, ঘি, দই, গোচানা, গোবর। এই অভিষেক আপনি গোধূলি বেলায়ও করতে পারেন। তাহলে এই অভিষেক আপনি গোধূলি বেলায় করবেন। কেন? কারণ মহাপ্রভু গোধূলি বেলায় জন্ম নিয়েছিলেন। তাহলে ভক্তবৃন্দ, এই মহাপ্রভুকে সমস্ত অবতারের শিরোমণি বলা হয়, অর্থাৎ সবার মধ্যে শ্রেষ্ঠ। অন্য কোনো দেব দেবী দেবতাকে মানুন আর নাই মানুন, এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানতেই হবে। যদি এই কলিযুগের পাপ থেকে উদ্ধার পেতে চান তবে মহাপ্রভুকে মানতেই হবে, তার মহামন্ত্র আপনাকে করতেই হবে। আর এই গোধূলি লগ্নে আরেক অবতারও আবির্ভাব ঘটেছিল, আমি সেটা আপনাদের এখন বলছি না, আপনারা কমেন্টে বলুন যে এই গোধূলি বেলায় ভগবানের আরেকটি কোন অবতারের আবির্ভাব ঘটেছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।